তাহলে এবারের এশিয়া কাপ তাহলে ভারত ভার্সেস পাকিস্তান ম্যাচ দিয়েই তাহলে শেষ হচ্ছে। মানে পাকিস্তান যেন ভারতের পেছন ছাড়ছে না। তাকে দুবার তো তাকে পেটানো হয়েছে, আরেকবার তাকে পেটানো হবে তৃতীয়বারের মতন, সেটা হচ্ছে ফাইনালে। সেটা ঠিক আছে যে পাকিস্তানকে তৃতীয়বারের মতন আরেকবার তাকে পেটানো হবে, কিন্তু পাকিস্তানের জায়গায় বাংলাদেশও থাকতে পারত। মানে আমি তো প্রথমে যখন কালকের প্রথম ইনিংসে আমি বুঝে নিয়েছিলাম যে তাহলে বাংলাদেশ হয়তো জিতে যাচ্ছে, মানে ভারতের সাথে ফাইনাল খেলছে। মানে তার আগের ম্যাচগুলো যেভাবে খেলেছে আফগানিস্তানের সাথে, শ্রীলঙ্কার সাথে, হয়তো তারা এই ম্যাচটাও ইজিলি জিতে যাবে, যেহেতু পাকিস্তানকে 135 রানই করতে দিয়েছে। মানে বাংলাদেশের বোলিং খুবই ভালো করেছে। কিন্তু যখনই বাংলাদেশ ওই 136 রানের টার্গেটটা চেস করতে মাঠের মধ্যে নামে, মানে বাংলাদেশের ব্যাটারদেরকে দেখে আমি বুঝতে পেরেছিলাম এরা ভয়ে থরথর করে কাঁপছে। ব্যাটটা ঠিকমতো চালানোরও তাদের ক্ষমতা নেই। মানে যেমন কোচ তেমন প্লেয়ার, আর কি বলবো ভাই, 20 ওভারে 136 রান করতে হবে। ধীরে ধীরে খেল, আস্তে আস্তে খেল, ওভারে একটা বাউন্ডারি মার, ম্যাচ আরামসে জিতে যাবি। কিন্তু না, এরা এসছে উইকেট দিয়ে দিচ্ছে। সত্যি কথা বলতে না, বাংলাদেশের ক্রিকেট, মানে বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু শেখার বাকি আছে। মানে তারা অনেক কিছু শেখার বাকি আছে। তাদের একটা সিরিয়াস ম্যাচে তাদের কোনো যেন হেলকম্পই নেই। না তো তারা এমনিই খেলছে, নাকি পাকিস্তান পরম বন্ধু বলে তাকে ছেড়ে দিচ্ছে, কে জান। তবে যাই হোক, অনেক দিন পরে ভারত আর পাকিস্তান ফাইনালে মুখোমুখি হতে চলেছে। আর পাকিস্তানকে কীভাবে পেটানো হবে সেটাই এখন দেখার পালা।